জান্নাত মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। এ পৃথিবীতে মানুষ 2 দিনের এক মুসাফির। মহান আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদাতের জন্য এবং সমাজের কল্যাণ সাধনের জন্য। এ লক্ষ্যে তিনি তাদের কাছে নবী রাসূলগণের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাঠিয়েছেন। যারা সেই দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেনি তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। জাহান্নাম বড় কষ্টের জায়গা। সেখানে পদে পদে পাপীদেরকে লাঞ্ছনা এবং শাস্তি প্রদান করা হবে। অপরদিকে যারা আল্লাহ পাকের দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেছে তাদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। সেখানে এত অফুরন্ত নেয়ামত আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন যে মুমিন বান্দারা কল্পনাও করতে পারবে না। বেহেশত ফার্সি শব্দ, আরবিতে একে জান্নাত বলা হয়। বাংলায় এর অর্থ হচ্ছে স্বর্গ বা স্বর্গোদ্যান। সুখ, স্বাচ্ছন্দ্য, সাজগোজ, সমৃদ্ধির ক্ষেত্রে জান্নাতের প্রকৃত স্বরূপ মানব মস্তিষ্কের চিন্তার বাইরে। হযরত আবু হুরায়রা বলেন, আমরা নবীজি আরজ করলাম, জান্নাত কি দিয়ে তৈরি? তিনি বললেন, এটি পানি দিয়ে তৈরি। আমরা বললাম, আমরা তার অট্টালিকা সমূহ ইনমানের বিষয় জানতে চাই। তিনি বললেন, জান্নাতের একচোট ইট স্বর্ণের, অপরটি রৌটের, আর তার প্রলেপ হবে মেশকের। এর মাটি হবে জাফরান আর কঙ্কর মুক্তা ও ইয়াকুতের। যে জান্নাতে প্রবেশ করবে সে কোন নিয়ামত থেকে নিরাশ বা বঞ্চিত হবে না। সে অনন্তকাল সেখানে অবস্থান করবে। তার পরিধেয় পোশাক পরিচ্ছদ কখনো পূরণ হবে না। তার যৌবন চিরকাল একই রকম থাকবে। জান্নাতের ভিত্তি স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত। ব্যবহৃত তৈজসপত্র স্বর্ণ দ্বারা নির্মিত। এর জলপ্রপাতগুলো দিগন্ত বিস্তৃত সুগন্ধ বিলাবে। তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা। এতে দুধ ও মধুর মিশ্রণ থাকবে। রাসূলে পাক বলেছেন, জান্নাতে একটি গাছ রয়েছে যার ছায়ায় জান্নাতীরা 100 বছর চলার পরও সে ছায়া অতিক্রম করতে সমর্থ হবে না। হযরত ইবনে আব্বাস বলেন, রাসূল বলেছেন, জান্নাতে লায়লা নামে এক সুন্দরী হুর থাকবে যাকে 4টি বস্তুর সংযোগে সৃষ্টি করা হয়েছে, যেমন 1 মেশক, মৃগনাভি; 2 আম্বর, এক প্রকার সুগন্ধি দ্রব্য; 3 কর্পূর, এটা অতি পবিত্র দ্রব্য; 4 জাফরান, এটাও অতি পবিত্র। হযরত আবু হুরায়রা রাসূল, জান্নাতি ব্যক্তির রূপ লাবণ্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। যেভাবে ইহজগতে ক্রমে ক্রমে বার্ধক্য চলে আসে, সেখানে তেমনি ক্রমান্বয়ে তাদের রূপ লাবণ্য বাড়তেই থাকবে। জান্নাতে মুমিন বান্দাদের পুরস্কার স্বরূপ স্ত্রী হিসেবে তাদেরকে হুর পরিগণদের দেয়া হবে। তাদের রূপ লাবণ্য এত চমৎকার, এত চিত্তাকর্ষক, এত মনোহর হবে যে তাদের রূপের জ্যোতিতে সমগ্র জান্নাত উজ্জ্বল হয়ে উঠবে। তাদের পরিধেয় পোশাক স্বর্ণহীরার মতো জাঁকজমকপূর্ণ হবে। হাদিস শরীফে আছে, যদি কোন জান্নাতি হুর আসমান থেকে তার হাতের তালু দুনিয়ার দিকে খুলে ধরে তবে গোটা বিশ্ব জগৎ সমুজ্জ্বল হয়ে উঠবে। তবে জান্নাতে মুমিন বান্দাদের সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহ পাকের দিদার লাভ করা। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, একবার জিব্রাইল একটি শুভ্র আয়না নিয়ে রাসূল নিকট আগমন করলেন। তাতে একটি কাল দাগ বিরাজ করছিল। তিনি বললেন, হে জিব্রাইল, এটি কিসের আয়না? জিব্রাইল বললেন, এটি জুমার দিন সদৃশ। এর কালো দাগটি প্রতি জুমার দোয়া কবুলের প্রতীক। আপনাকে ও আপনার উম্মতদেরকে এর দ্বারা অন্যান্য নবী ও উম্মতের উপর প্রাধান্য দেয়া হয়েছে। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোন দোয়া কবুল হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে একটি অতিরিক্ত দিন। নবীজি জিজ্ঞেস করলেন, অতিরিক্ত দিনের অর্থ কি? জিব্রাইল বললেন, আল্লাহ জান্নাতে মেশকের একটি টিলা বিরাজমান রয়েছে। প্রতি জুমায় ওই টিলায় একটি নূরের মিম্বর স্থাপন করা হন। তার উপর নবীগণ আসীন হবেন, আর কতকগুলো সুদৃশ্যময় টিলায় জান্নাতীগণ আসন গ্রহণ করবেন। অতঃপর সবাই মিলে আল্লাহর প্রশংসা করবেন। তখন আল্লাহ বলবেন, তোমাদের কি চাওয়ার আছে, চাও। সবাই বলবেন, আমরা আপনার সন্তুষ্টি কামনা করছি। আল্লাহ বলবেন, আমি তোমাদের ওপর সন্তুষ্ট আছি। আমি তোমাদেরকে আমার স্থানে বসবাস করতে দিয়েছি এবং নিজ তরফ থেকে তোমাদের সম্মান করছি। অতঃপর আল্লাহ পাকের জ্যোতি প্রকাশ পাবে এবং তারা অবলোকন করবে।
সুতরাং এদিনে তাদের সম্মান বৃদ্ধি পাবার পরিপ্রেক্ষিতে তাদের কাছে জুমার দিন থেকে বেশি প্রিয় কোনটি নেই। অপর এক বর্ণনায় আছে, আমার প্রিয়জনদেরকে আহার করাও। তখনই ফেরেশতাগণ নানারূপ খাদ্যদ্রব্য হাজির করবেন এবং জান্নাতীরা তার প্রতিটি লোকমায় নতুন নতুন স্বাদ উপভোগ করবে। তারপর আল্লাহর আদেশে পানীয় দ্রব্যাদি হাজির করা হবে এবং তার প্রতিটি ঢোকে নতুন নতুন স্বাদ অনুভূত হবে। তারপর পানাহার শেষে আল্লাহ পাক তাদেরকে বলবেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম আমি তা পুরা করেছি। এখন আরও যা কিছু চাইবে তাও দেয়া হবে। আল্লাহর বান্দারা বারবার আবেদন জানাবে যে আমরা আপনার সন্তোষ কামনা করি। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি এবং আমার নিকট আরও কিছু রয়েছে। আজ আমি দতামাদেরকে এমন নেয়ামত দেব যা ওইসব সোনামত থেকে উত্তম। অতঃপর পর্দা তুলে নেয়া হবে এবং সবাই আল্লাহর জকি বলকন করবে এবং তারা তৎক্ষণাৎ সিজদায় পতিত হবে। আল্লাহর পুন নির্দেশ হওয়া পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। তারপর আল্লাহ বলবেন, মস্তক তোল, এটা ইবাদাতের স্থান নয়। জান্নাতীরা আল্লাহর সাক্ষাৎ লাভে সব নিয়ামত ভুলে যাবে। তখন তার আরশের নিচ থেকে স্নিগ্ধ বাতাস প্রবাহিত হতে থাকবে। যখন তারা নিজ নিজ গৃহে ফিরে যাবে তখন তাদের স্ত্রীগণ বলবে যে, আপনারা তো আরও বেশি রূপ লাবণ্যযুক্ত হয়ে এসেছেন।